আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আপনারা কে কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা ভিডিওটা লাইক শেয়ার করবেন। আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য আলোচনা করব। আলোচনাটি আপনারা মন দিয়ে আপনারা আলোচনাটি শুনেন। অবশ্যই আপনার আলোচনাটি ইনশাল্লাহ কাজে আসবেন। আমি আপনাদের সাথে বলতেছি, দেখেন, দেশে বিদেশে প্রবাসে থাকা ভাই বন্ধুগণ, আপনাদের প্রতি আমার অন্তর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি একটি বিশেষ দরকারি আলোচনা করব। যদি আপনাদের আলোচনাটি মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আমাদের সংসারে বর্তমান কিছুগুলি ঝামেলা দেখা দেয়। সেই ঝামেলার থেকে আমরা নিরুপায় থাকতে চাই। দেখেন, আমাদের সংসারে মেয়ে ছেলেদের কথা শুনে নাই, পরিবারের কথা শুনে নাই। আপনার ভালোবাসা মানুষ আপনাকে ধোঁকা দিয়েছেন, আপনার কথা শুনে নাই। হয়তো আপনার ছেলে মেয়ে কথা শুনে নাই। আমি কয়েকটি সম্পর্কে হিসাবে আমি আপনাদেরকে একটি আমল দিব। আমল যদি করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যমত মিল মোহাব্বত করাইতে পারবেন। হয়তো আপনার কোনো ভালোবাসা মানুষ আছে, আপনি তাদেরকে আপনার হাতে মুঠে আনতে পারেন নাই, আপনি আনতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ কেসকাল হয়, পরকীয়াত লিপ্ত হয়ে যায় মানুষ, তাদের জন্য ওই আমলটি করতে পারবেন। নিশ্চয়ই যদি আপনারা আমলটি করেন, আশা করি 100% গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা কাজে সফলতা লাভ করতে পারবেন। অবশ্যই কাজ করার কিছুগুলি নিয়ম আছে, নিয়মটি আপনারা শুনেন। অবশ্যই আপনারা ভিডিওটা উপর দিকে ঠেলে দেবেন না, আপনারা ভিডিওটা দেখবেন। হয়তো ভিডিওটা অল্প লম্বা হইবে, লম্বা হলে আপনাদের জন্য কাজে আসবেন। তখন আমি আপনাদেরকে কোরআন থেকে একটি আমল দিব, আমলটি আপনারা অবশ্যই করবেন। শনিবার অথবা মঙ্গলবারে আসরের নামাজের পরে যাই নামাজে মুস্তাদ বসিয়া আপনারা ওই আমলটি করবেন। আমলটি করার সাথে কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন না, চুপে চাপে বসিয়ে আপনারা আমলটি করবেন। আমলটি করে তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আমলটি বলতেছি, ছোট্ট একটা সূরা, এই সূরাটি আপনারা আমল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই সূরাটি আপনারা 101 বার পাঠ করবেন। পাঠ করিয়া পানিতে ফুঁক দিবেন। ওই পানিটি আপনারা সবাইকে খাওয়াইতে দিবেন। আর আপনারা যে সূরাটি বলছি, এই সূরাটি আপনারা অবশ্যই জাফরান কালিতে লিখবেন। লিখে মাদুলিতে বড়াইয়া আপনারা হাতে রাখবেন। অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। আমি আপনাদের সম্মুখে 33 ভিডিওটি শেষ করলাম। খুদা হাফিজ।